চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন, পরিবেশ ও সংস্কৃতি বিষয়ক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পেয়ে গিয়েছিলাম উত্তরের জঙ্গলের অন্যতম পরিবেশপ্রেমী এবং পর্যটনের ব্যক্তিত্ব লাল সিং ভুজেল। তার সাথে কথা হলো উত্তরের পর্যটনের সম্ভাবনা নিয়ে এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে। চলুন দেখা যাক, শোনা যাক লাল সিং ভুজেলের কথা। 2006 অরণ্য অধিকার আইন তৈরি হয়েছে। গ্রামের মানুষের অধীনে জঙ্গলটা থাকবে। যদি এখানকার মানুষের রোজগারের একটা বন্দোবস্ত হয়, তাহলে জঙ্গলের একটা পাতাও নড়বে না, সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। কেননা আমি ট্যুরিজমটাকে প্রত্যেক এভরি হাউস হোল্ডে জুড়ে দেওয়া, সেই প্ল্যানগুলো নেই, ওই ডেপথনেসটা নেই, ওই ভাবনা চিন্তার জায়গাটা নেই। যদি আমাদের গ্রামের মধ্যে যে বাড়িগুলো আছে, প্রত্যেকটা বাড়িতে অতিথিদের জন্য একটা রুম থাকে। একদম গরিব মানুষও, মানে কেউ আত্মীয়রা আসবে, রিলেটিভরা আসবে, বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য একটা রুম কিন্তু রেডি থাকে, সেটা ব্যবহার করে না। এই রুমগুলোকে যদি আমরা ট্যুরিজমে ব্যবহার করতে পারি, তাহলে তো আমার গ্রামে 400টা ঘর আছে, 400টা রুম তো আছে আমার গ্রামে। এগুলোকে আমি ট্যুরিজমে কীভাবে ব্যবহার করতে পারি, ওখানে অ্যাটাচ টয়লেট বাথরুম, তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে, যদি এইভাবে আমরা করতে পারি, তাহলে ট্যুরিজমটাও প্রত্যেক বাড়িতেই হবে। ওই যারা খুব বেশি পয়সা খরচ করেছে তাদের এইখানেই লোক ঢুকবে এমনটা না। মানে আমি ট্যুরিজমের ব্যবসা করে, আমি মানে এতদিন ধরে ট্যুরিজমে থেকে আমার একটা অনুভব হয়েছে যে যারা ট্যুরিস্টরা আসছে, খুব বড় বিল্ডিং, হাইফাই এসে, হ্যাঁ কিছু পার্সেন্ট আছে সেরকম, থাকে অনেক ম্যাক্সিমাম লোকই আছে যে ওখানে গ্রামের মানুষের সঙ্গে থাকতে চায়, তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা, এই সমস্ত কিছু জানতে চায়। আর একটা ফ্যামিলির সঙ্গে তাদের একটা সম্পর্ক, দীর্ঘদিনের বন্ধুত্ব তৈরি করতে চায়। যে এইটাকে কাজে লাগিয়ে যদি আমরা আগে যাই, তাহলে একটা বাড়িতে যদি মাসে 5টা গেস্টও যদি আসে, তাহলে ও 5,000 টাকা তো মিনিমাম হবে, তার ডাল ভাত সবজির তো একটা ব্যবস্থা হবে। তাহলে ও সেই জঙ্গলে করতে যাবে কেন? ওই জঙ্গল দেখিয়ে যদি ও ইনকাম করছে, তাহলে ওই জঙ্গলটা, সেটা আগামী দিনে ও প্রোটেকশনটা করবে। এই জায়গায় আনতে হবে আমাদেরকে। এক সময় ছিল জঙ্গলের আর গ্রামের মানুষের মধ্যে একটা সম্বন্ধ ছিল, মাঝখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু কিছু অফিসাররা এসে মানে এই ডিস্টেন্সটা দূর করে দিয়েছে, ওই সেতুটা ভেঙে দিয়েছে। যে মানুষ জঙ্গলকে যেভাবে নিত, সেটা নেওয়া বন্ধ করেছে। তার কারণ হলো ওই কিছু কিছু বাইরে থেকে যারা জঙ্গল বুঝে না, জঙ্গলের মানুষ বুঝে না, আইনটাকে বড় করে, আইনও তারা মানে না। আবার আইন মতো যদি করে, তাহলে এখানকার মানুষের সুরক্ষার কথাগুলো, তাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো, না, সেটাও তারা মানে না। তখন ওই জঙ্গলের সঙ্গে মানুষের সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, সেগুলোকে কাছে আনা যায়। বাকি অংশ আগামী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।